আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি স্পিকার আছে। এই স্পিকার এখনকার মানুষ যারা আপনারা আছেন, যারা ইউজার আছেন তারা চিনবেন কিনা সন্দেহ আছে যথেষ্ট পরিমাণে। কারণ এই ধরনের স্পিকার এখন কোনো মানুষ ব্যবহার করে, এটা পাওয়া খুবই টাফ। দেখতে পাচ্ছেন এই স্পিকারের নামই কেউ শুনছে কিনা আমার সন্দেহ আছে। যারা এখনকার ইউজার আছেন, আমি বলছি না সবাই, এটা যারা আগের ইউজার আছে তারা জানবেন। তো যাই হোক, এটার কি সমস্যা সেটা দেখবো। আর দেখতে হলে আমাদের যেতে হবে পিছনে। পিছনে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি আমরা কি আছে, এটা হলো বেস ভলিউম দেখতে পাচ্ছি। এখান দিয়ে হ্যাঁ অডিও, এটা হলো আমার 4টে স্পিকার আউটপুট। এখান থেকে একটা দিয়ে 4টা, হ্যাঁ এইখান থেকে ঠিক আছে, ওকে। এখানে কিন্তু একটা অডিও দিয়ে আমি 4টা বাজাতে পারবো, ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। 4টা স্পিকার আমরা বাজাতে পারবো। তো চলুন আমরা এটাকে এখন অডিও কেবল লাগাই, দেখি কি কি বাজে বা কোনটা বাজে না, কি সমস্যা দেখি। দিয়ে হচ্ছে বৃষ্টি বাজছে, আমরা স্পিকার গুলো চেক করি। এখানে উপরেরটা বাজছে না, দেখতে পাচ্ছি উপরেরটা বাজছে না। এই আউটপুটে আমরা আউটপুটটা চেঞ্জ করি, এই আউটপুটে নিয়ে আসলাম। এখন দেখি এখানে এটা বাজে, এটা বাজে, তার মানে এই সাইড গুলো বাজে, এই সাইড গুলো বাজে না। তো চলুন আমরা ব্যাকপার্ট খুলি, তারপরে দেখি। স্পিকারটি খুলেছি, স্পিকারটি আগে দেখিনি। কি সুন্দর স্পিকার, ডাবল ম্যাগনেটের। এখনো এত বয়স হওয়া সত্ত্বেও কি সুন্দর, দেখতে পাচ্ছেন। আমার কাছে খুবই ভালো লাগছে দেখে, যে এত বয়স হওয়া সত্ত্বেও এগুলো এত সুন্দর আছে। আর এখানে তো তেলা পোকার বা আশা দেখতেই পাচ্ছি। তো এটা হবে, এটা স্বাভাবিক। তো চলুন এগুলো ওয়াশ করে নিই, সবকিছু খুলে সুন্দর করে ওয়াশ করে নিই। এটা আমাদের বেজ আইসি, আর এটা হচ্ছে আমাদের আউটপুট টুইটার আইসি। হ্যাঁ, নাম্বার কত? GDA 7372A। সার্কিটটি খুলে নিয়েছি, পরিষ্কার করেছি। আমরা দেখার চেষ্টা করতেছি এখানে আর কোনো সমস্যা আছে কিনা। এত বয়স হওয়া সত্ত্বেও এখানে কোনো ফাঙ্গাস নেই, মরিচা নেই, এটা একেবারে ভালো দিক, যেগুলো সাধারণত হয় না। স্পিকারগুলো হলে কি যে মরিচা পড়ে যায়, মরিচা ফাঙ্গাস তো পরে, এটা তো স্বাভাবিক হয়ে যায়, কিন্তু এইখানে দেখতে পাচ্ছি একেবারে ফ্রেশ আছে। তো এটা আমার জন্য খুবই ভালো একটা দিক। আপনি আশা করবো যে এটা খুব সহজ হবে। তো যাই হোক, দেখি কি করা যায়, আমরা এখন আইডেন্টিফাই করি। আমরা স্পিকারটি অনেক সময় দেখেছি, দেখার পরে নির্ধারিত কোনো সমস্যা পাইনি। অনেক ক্ষেত্রে হয় না যে আইসি খারাপ বা কোনো ক্যাপাসিটর খারাপ বা কোনো রেজিস্টার খারাপ। যেহেতু এখানে কোনো মরিচা নেই, রেজিস্টার খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর কোনো কম্পোনেন্টসের লিক অনেক সময় উঠে থাকে, ডিসকানেক্ট হয়ে থাকে, এখানে এই সুযোগগুলো নেই। তো আমরা আইসিও পরিবর্তন করিনি, কিন্তু 2টা আইসিতে আমরা সোল্ডারিং করেছি, আইসি সহ আশেপাশে অনেকগুলো জায়গায় সোল্ডারিং করেছি। এর পাশাপাশি আমরা এই যে এই পার্টটাও খুলেছি, এই যে এটা হলো এই টিন দিয়ে আটকানো থাকে, এই পার্টটা আমরা খুলেছি। দেখেছি এখানে খোলার পরে এখানে যে ভলিউম, এখানে ডিসি পোর্ট, যে ভোল্টেজটা ইন হয়, এখানে ফিউজ আছে। ডিসি না এসি সম্ভবত, এটা সম্ভবত এসি। হ্যাঁ এসি। আর এইখানে ডায়োড আছে তো নাকি, হ্যাঁ ডিসি, এসি না, এটা ডিসি হয়। এখান থেকে ফিউজ আছে, এটা সুইচ। এই যে আউটপুট জন্য 4টা ক্যাপাসিটার আছে, কিন্তু এখানে কোনো লুজ নেই বা কোনো কিছু নেই। আমরা ওই যে বেজের ক্ষেত্রে অনেক সময় সমস্যাটা করে দেখছি বলি আমরা, তো সেখানে কন্টাক্ট ক্লিনার মারব। আর এই যে আমরা বলছিলাম অ্যাডাপ্টার কি ডিসি না এসি, এটা এখানে দেখে নিলাম। তো যাই হোক, আমরা এই জায়গাটিতে কন্টাক্ট ক্লিনার মারতে হবে আমাদের এই মুহূর্তে। কোনটাই আমাদের ভলিউম কন্ট্রোলারে। তো ভলিউম কন্ট্রোলে কন্টাক্ট ক্লিনার মারবো, পাশাপাশি আর কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখবো। কন্টাক্ট ক্লিনার মেরে নিয়েছি। যাই হোক, আমরা ক্যাপাসিটর গুলো ভালো দেখছি। এখন আমাদের যে কাজটা আমরা করেছি, এরপরে কি রেজাল্ট আসছে সেটা আমরা একটু টেস্ট করি। আমরা এখানে পাওয়ারটি দিয়েছি, এখন স্পিকার গুলো কানেকশন করে দেখি কি হয়। এটা বাঁচতো না আমাদের, এটা বাঁচতেছে। এখন আমরা এটা খুলে ফেলবো, নিচেরটা দেখবো, এটাও বাঁচতেছে। আমরা ঠিক এই পাশে চলে আসবো, এই লালটা, এটাও বাঁচতেছে। এরপর আমরা চলে আসবো এই সাদাটায়, এটাও বাঁচতেছে। তার মানে আমাদের 4টাই ওকে। আর আমরা যদি এই পাশের অডিওতে চলে যাই, তাহলে সেক্ষেত্রে দিলাম, দেখি এই পাশে কটা বাজে, 1 2, এখানে বাজবে না, এই 2টা বাজবে এই পাশে। আর আমরা যদি এখানে চলে যাই এই অডিওতে, তাহলে আমাদের 4টাই বাজবে, ঠিক আছে। তো আমাদের মূল কাজ শেষ, দেখতেই পাচ্ছেন। তো এখানে আসলে আমরা তেমন কোনো সমস্যা পাইনি, এটা একটা লক্ষ্য করার বিষয়। আমরা আমাদের আইডিয়া অনুযায়ী কাজ করেছি, আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট এসেছে।
তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসলে এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ডেল মনিটর আছে এবং এই মনিটরটি হচ্ছে 19 ইঞ্চি। তো এই মনিটর কি সমস্যা সে বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এবং এই ভিডিও থেকে অবশ্যই আপনারা লাভবান হবেন। তো চলুন এটা কি সমস্যা সর্বপ্রথম এটা দেখে নিই। সর্বপ্রথম হচ্ছে আমরা এই যে পাওয়ার কেবলটি লাগিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই পাওয়ার কেবলটি হলো ওই সিরিজের লাইন, ওই দেখেন পাওয়ার কেবল লরে সিরিজ পাওয়ার অন করা। এখানে আমাদের যে ইন্ডিকেট বাতি আছে সেটা জ্বলছে না, আমি সুইচ করি দেখুন কোনো বাতি জ্বলছে না। তার অর্থ হচ্ছে আমাদের মূলত সমস্যা পাওয়ারে। তো পাওয়ার কেন আসছে না সেটা আমরা খুলে দেখব। আর এই মনিটরটির মডেল যদি আমরা দেখতে চাই সেটা হলো যে এইখানে এই যে মডেলে দেখতে পাচ্ছেন D1918। আর এই মনিটরে কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, কি জানেন? এই মনিটরটিতে HDMI আছে, এই যে 19 ইঞ্চি মনিটর, কিন্তু আপনারা আবারও মনিটরটি দেখেন D1918H, এটা 19 ইঞ্চি মনিটর কিন্তু এখানে HDMI ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন তো। 19 ইঞ্চি মনিটর কিন্তু HDMI আরো SP একটা মডেল ছিল, কিন্তু এইটাতে ডেলের এই মডেলটাতে খুব সুন্দরভাবে করেছে এবং কালারটাও খুব সুন্দর আসে। তো চলুন আমরা ব্যাকপার্ট খুলি, তারপরে দেখি কি সমস্যা। আর ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে অবশ্যই আপনি একটি মতামত দিয়ে আমাকে জানাবেন কেন খারাপ লেগেছে। মনিটরটির ব্যাকপার্ট খুলেছি আমরা। ব্যাকপার্ট খুলে দেখার চেষ্টা করেছি যে এখানে কোনো ময়লা আছে কিনা। আসলে পরিষ্কার করার দরকার হয়, এই কারণেই দেখা, কিন্তু ময়লা দেখার আসলে কোনো কারণ থাকে না, ময়লাগুলো পরিষ্কার করতে হয়। তো আমরা যেহেতু এই বোর্ডটিতে কাজ করব, আমাদের বোর্ডটি হলো এই ফ্রেমটির ভিতরে টোটালি খুলতে হবে। লাইট, মেনু এবং এলবিডিএস কেবল। এলবিডিএস কেবলটি খোলার সময় একটু সাবধানে খুলতে হবে, যেহেতু এখানে স্টিকারে আঠা দেওয়া, পাশাপাশি ওই যে মেনুতে প্যানেলে লক করা থাকে। এই যে খুললাম। এখন এইটা তো খোলা খুব সহজ হয়ে যায়, কিন্তু এই বোর্ডটি খুলতে গেলে এই আঠাগুলো খুলতে হয়। তো এটা একটু সাবধানে সকলে খুলে নেবেন, কারণ হচ্ছে এই আঠাগুলো একটু শক্ত থাকে। তো যাক, খোলা শেষ। এই হলো আমাদের পাওয়ার বোর্ড, ভিডিও বোর্ড সব একটাতেই করা। বাইরেতে কোনো কিছু বোঝা যাচ্ছে না, যাবে না, এটাই স্বাভাবিক, যেহেতু পরে নেই। হয়তো ফিজিক্যাল ড্যামেজ হলে দেখা যেত, যেহেতু ফিজিক্যাল ড্যামেজ হয়নি এখানে, অতএব কিছুই বোঝা যাবে না। তো সেক্ষেত্রে আমাদের এটা খুলতে হবে, স্ক্রুগুলো সব খুলে নিই, তারপরে বিস্তারিত। স্ক্রুগুলো খুলে নিয়েছি সম্পূর্ণ। এই হলো আমাদের পাওয়ার সেকশনটি, এইটা পাওয়ারের মাউসফেট। ক্যাপাসিটি ভালো আছে, এখানে কোনো রকমেরই ফিজিক্যাল ড্যামেজ দেখা যাচ্ছে না। এটা অপটিক অ্যাপলার, এখানে দুইটা ডায়োড ব্যবহার করা হয়েছে আমাদের 5 ভোল্ট এবং 12 ভোল্টের জন্য। একটা সরাসরি সিস্টেমকে অন করবে, আর একটা হলো আমাদের যে ইনভার্টার, যে ব্যাক লাইট আছে সেই ব্যাক লাইট জ্বালানোর জন্য যে ইনভার্টার সেকশনটি আছে সেটাকে রান করবে। তো যাই হোক, এখন কোথা থেকে কি হচ্ছে, কিভাবে কি করা যায় সব কিছু আমরা দেখবো। আর তা দেখতে হলে কি করতে হবে, আমাদের মাপজোপ করতে হবে আর কি, মাপামাপি করতে হবে। তো চলুন আমরা সেই ক্ষেত্রে কি করব, একটা ডিজিটাল মিটার নিব। এর পাশাপাশি এই পাশে তো ভালো করে দেখছি তখনও। তো চলুন একটা ডিজিটাল মিটার নিই, এরপরে পাওয়ার দিই, তারপর মাপি। আমরা পাওয়ারটি লাগিয়ে নিয়েছি, ডিজিটাল মিটার নিলাম, এটাতে আমরা ভোল্টেজ দিয়ে দিব। এরপরে আমরা গ্রাউন্ড নিব, একটা গ্রাউন্ড লাগবে, আমরা এখান থেকে নিয়ে নিই বা এখান থেকে নিয়ে নিই। এরপর আমরা ভোল্টেজ মাপবো, সেক্ষেত্রে কি ভোল্টেজ মাপবো আমরা দেখবো এইখানে কত ভোল্টেজ আছে মাপবো। এই জায়গায় থাকবে আমাদের 5 ভোল্ট, আসলে কি কোনো ভোল্ট আছে? নেই। এখানে থাকবে আমাদের ইনভার্টার 12 ভোল্ট, এখানে কি কোনো ভোল্ট আছে? নেই। তো আমরা এই অবস্থায়, ঠিক এই অবস্থায় আমরা চলে যাবো হচ্ছে বাজার মোডে। আমরা এইখানে যে দুটো ডায়োড আছে দেখতে পাচ্ছি, এই ডায়োডগুলো মাপে নিই। তো মিটারটি আমরা বাজার মোডে করে নিয়েছি। এখন আমরা এখানে যে ডায়োডগুলো আছে, এটা হলো আমাদের 5 ভোল্ট ডায়োড, এখানে দিলাম, কোনো শব্দ নেই। এটা হলো আমাদের 12 ভোল্ট ডায়োড, এই যে বিপ দিচ্ছে, শুনতে পাচ্ছেন তো? এই যে এটা হলো 12 ভোল্টের ডায়োড, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের 5 ভোল্টের। তো ডায়োড কিন্তু অলরেডি বাজার মোডে যে পজিটিভ সেকশনে বিপ দিচ্ছে, তার অর্থ হচ্ছে এই ডায়োডটি খারাপ আছে। এখন এই ডায়োড খারাপ কিনা এটার জন্য কনফার্ম হতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, পাওয়ারটি খুলে নিতে হবে। এরপর হচ্ছে আমাদের এই যে ইন্ডিকেটর ব্যবহার করতে পারে, জাস্ট এখান থেকে একটা কাট দিয়ে দিব, ডিসকানেক্ট করে নিলাম কাট দিয়ে। এখন আমরা ভোল্টেজটি মাপবো, ঠিক আছে? তো আমরা এই ডায়োডটি কেটে দিয়েছি,
আমরা যে 5 ভোল্ট যে ডায়োডটি আছে সেটা রাখছি। দেখুন এখানে অলরেডি 5 ভোল্ট চলে আসছে, কিন্তু এখানে তো অন হয় নাই। তো চলো আমরা সুইচ করি দেখি। পাওয়ারও চলে আসছে। তো এখনই কিন্তু মূল যে কাজ পাওয়ারের সেটা কিন্তু হয়েছে, কিন্তু এখনো কিন্তু পরিপূর্ণ রেডি হয়নি। এই ডায়োডটি পরিবর্তন করতে হবে, এরপরে পরে ইনভার্টার সেকশনটা রেডি করতে হবে। ডায়োডটি লাগালে ইনভার্টার সেকশনটা রেডি হয়ে যাবে আশা করি। কারণ হচ্ছে এই ডায়োডটি শর্ট কেন হয়েছে, যদি এইটা মানে কোনো কারণ থাকে সেক্ষেত্রে কাজ করতে হবে। আর যদি শুধুই ডায়োড খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে আর কোনো কাজ করতে হবে না, শুধু ডায়োডটা পরিবর্তন করলে হবে। তো চলুন আমরা ডায়োডটি পরিবর্তন করি। আমি এখানে একটি ডায়োড লাগিয়ে নিয়েছি আর এই ডায়োডটি খুলে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন লেগ কাটা ডায়োড, এটা এখান থেকে সরিয়ে নিই। এখন সবকিছু আমরা কানেক্ট করব। প্যানেল, এলবিডিএস কেবল, ব্যাক লাইট যা আছে সবকিছু কানেক্ট করে নিব, করে তারপর পাওয়ার দিব। ইনশাআল্লাহ আমাদের আশা রাখি কাজ হয়ে যাবে। বাকিটুকু হলো করার পরেই দেখি। এরপরে প্যানেল, এলবিডিএস কেবল, এখন আমরা পাওয়ার দিব। চলুন বিসমিল্লাহ। এই এক হাতে পাওয়ার দেওয়া এটা একটু কষ্ট হয়ে যায়। পাওয়ার চলে আসছে। এখানে কি লেখা আসছে? ও, এটা আবার সিগন্যাল দিতে হবে দেখা যাচ্ছে। হ্যাঁ, সিগন্যালটি লাগিয়ে সিগন্যাল কেবলটি লাগিয়ে নিলাম। এই হলো অন হয়েছে, দেখি। আলহামদুলিল্লাহ আমাদের মূল কাজটি সম্পূর্ণ। তো আমরা আসলে এখানে কি কাজ করেছি, শুধুমাত্র একটি ডায়োড লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই ডায়োডটা আমরা কিভাবে মেপে বের করলাম নিশ্চয়ই আপনারা ভিডিও জুড়ে দেখেছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে। ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আমাদের সঙ্গে থাকুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। আর ভিডিওটি যদি খারাপ লাগে, কেন খারাপ লেগেছে, কোন জায়গাটিতে আপনার ভালো লাগেনি সে বিষয়ে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে, আবার হাজির হবে ইনশাল্লাহ। আজকে আমাদের এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি 19 ইঞ্চি ডেল মনিটর আছে এবং এটির সমস্যা হলো পাওয়ার নেই। আমরা এখানে পাওয়ার দিয়েছি, আর পাওয়ারটি কটটি খেয়াল করলে আপনারা দেখবেন ওই যে সিরিজ লাইন দেখতে পাচ্ছেন, সিরিজ পাওয়ার অন করা। আপনারা যারাই কাজ করেন, আপনাদের দোকানে কোনো মোটর আসলে বা যে কোনো ডিভাইস যদি আসে পাওয়ার ইস্যু নিয়ে, অবশ্যই আপনার সিরিজে পাওয়ার দেবেন। তো চলুন আমরা সুইচ করে দেখি। দেখুন সুইচ করলে এখানে যে বাতি জ্বলবে বা নিববে যেটাই হবে, মানে টিপ দিলে একবার জ্বলবে, টিপ দিলে আবার বন্ধ হয়ে যাবে, কিন্তু এখানে কোনো বাতি জ্বলছে না, দেখতে পাচ্ছেন। তো এটা হলো মূলত পাওয়ারের সমস্যা। আর এই মনিটর কিন্তু খুব পুরাতন একটা মনিটর, এটা হলো একটা এলসিডি মনিটর, এখনো চলছে মাশাআল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। যে এত বয়স হওয়ার সত্ত্বেও যে ইউজার, তার বাসায় এখনো চলছে। মডেল দেখতেছিলাম, আমরা এখানে দেখে নিতে পারি। এই যে মডেল দেখতে পাচ্ছেন E1910HC, এবং এই মনিটর অনেক আগের মনিটর যদি আপনারা খেয়াল করেন। তো যাই হোক, এটা নিয়ে আমরা কথা না বলি, আমরা ব্যাকপার্ট খুলি তারপরে দেখে, যেহেতু আমাদের পাওয়ারের ইস্যু আর বিজিএস ছাড়া তার কিছুই নেই। ঠিক আছে, তো চলুন আমরা ব্যাকপার্ট খুলি তারপরে দেখি। সঙ্গে থাকুন, ফুল ভিডিও দেখুন। ব্যাকপার্ট আমরা খুলে ফেলেছি। এত বয়স হওয়া সত্ত্বেও ভিতরে ময়লা আবর্জনা পাচ্ছি না, এটা একটা খুবই আশ্চর্যজনক বিষয়। তো যাই হোক, আমরা যেহেতু এটার পাওয়ার বোর্ডে কাজ করব, তো এগুলো সবই খুলতে হবে। এখানে স্ক্রু দেওয়া আছে, এই যে দেখছেন, এটা হলো টিএফটি লাইট ব্যবহার করা হয়েছে এখানে। তো আমরা এগুলো সবই খুলি। এখানে আমাদের মেনু এই জায়গাটায়। তো সবকিছু আমরা খুলে নিই, তারপর দেখছি। আমরা বোর্ডটি খুলে নিয়েছি, স্ক্রুগুলো আমরা এখানে দেখার চেষ্টা করে যাচ্ছি কোনো ফিজিক্যালি কোনো ড্যামেজ আছে কিনা। ফিল্টার ক্যাপাসিটি একেবারে পারফেক্ট। আমাদের অপটিক কাপলারটি কই, অপটিক কাপলারটিও ভালো। আমাদের এখানে সেকেন্ডারি কোনো সমস্যা আছে কিনা আমরা এটা দেখেছি, ওখানে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। এই সার্কিটের একটি কমন সমস্যা হলো এই যে এখানে যে আমাদের পাওয়ারের যে আইসিটি করা হয়েছে, যেটার উপরে দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রু লাগানো, এই যে এটা নিচে যে আইসিটা ব্যবহার করা হয়, এটা টপ একটা আইসি থাকে, এই আইসিটা অহরহ খারাপ হয়। তো আমরা সরাসরি এই আইসিটা পরিবর্তন করব। কারণ হচ্ছে আমাদের এখানে কোনো কিছু খারাপ হয়নি, আমরা ফিজিক্যালি দেখে বুঝতেছি। আর যেহেতু আমরা রেগুলার কাজ করি, সেই হিসাব থেকে আমরা সরাসরি আইসিটা পরিবর্তন করব। আমাদের কাছে আইসি আছে কিনা সেটা একটু দেখে নিই। আছে, যদিও এখন এই আইসি গুলো খুব কম লাগে, তারপরে আমাদের কাছে থাকে নতুন আইসি, দেখতে পাচ্ছেন। আইসির নাম্বারটি আমরা দেখে নিই। আইসির নাম্বারটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টপ 255 ইএন।
ঠিক আছে, তো আমরা এই আইসিটি পরিবর্তন করবো। এখানে একই নাম্বার আছে, অথবা এখানে নাম্বারটা পরিবর্তন হতে পারে, কিন্তু মার্কেটে এই আইসিটি পাওয়া যায়, এটা লাগালে হবে ইনশাল্লাহ। তো চলুন সঙ্গে থাকুন। আর এই আইসিটি পরিবর্তন করলে আপনারা এই অপটিক কাপলার যেটি আছে আমাদের, এই যে 817 আপনারা পরিবর্তন করে নেবেন। ঠিক আছে, এই দেখুন 817 এই পিসিবি এই অপটিক কাপলারটি পরিবর্তন না করলে দেখবেন যে আপনার অনেক ঝামেলা হবে, আপনি বুঝতেই পারবেন না যে আসলে কোত্থেকে কি হচ্ছে। তো যাই হোক, আমরা এটা পরিবর্তন করি, ইনশাল্লাহ হয়ে যাবে আশা রাখি। মাত্র উপরের স্ক্রুটা খোলার সাথে তাই দেখতে পাচ্ছেন, এই দেখুন আইসিটি ফিজিক্যালি ড্যামেজ, দেখতে পাচ্ছেন। দেখেন, আমি কিন্তু আইসি না খুলেও, মানে আইসির উপরে স্ক্রু না খুলে না দেখেও বলছি কিন্তু এই আইসি খারাপ। কারণ কি জানেন, আমরা রেগুলার কাজ করতে করতে এগুলো দেখতে আমাদের অভ্যাস হয়ে গেছে, তাই প্রমাণ পেলেন। তো চলুন আমরা আইসি গুলো পরিবর্তন করি। আমরা টিএফটি লাইটে কানেকশন করে নিয়েছি, প্যানেল এলবিডিএস লাগিয়েছি, ভিডিও কার্ডে পাওয়ারটি ইন করেছি এবং পাওয়ারটি দিব বিসমিল্লাহ, অবশ্যই সিরিজে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। লাগালাম, এখন অন করি, দেখি কি আসে। ওই দেখুন নো সিগন্যাল বিজিএ। তো চলুন আমরা বিজিএ কেবলটা একবার লাগিয়ে দেখি, যেহেতু নো সিগন্যাল বলছে। আমরা দেখে চেক করে নিই যে বিজিএ কেবলটিও, মানে ভিডিও বোর্ডটিও ঠিক আছে কিনা, যেহেতু এগুলো অনেক আগের মনিটর। বিজিএ কেবল লাগিয়েছি, একবার একটু দেখে নিই। আসেন নাই, এই তো আসে, মাশাআল্লাহ। কাজ শেষ আমাদের, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পেলেন আমাদের এখানে যে পাওয়ারের যে সমস্যা ছিল, তার জন্য কে দায়ী ছিল? আমাদের একটি পাওয়ার আইসি এবং পাশাপাশি আমাদের অপটিক কাপলার। আর এই সমস্যাটা আমরা কিভাবে নির্ণয় করলাম? আমরা যেহেতু রেগুলার কাজ করি, সেই হিসাবে আমরা কোনো মাপামাপি ছাড়াই আমরা কনফার্ম হয়েছি যে আইসি খারাপ হয়। ঠিক আছে, তো আমরা খুলে দেখলাম যে হ্যাঁ, আমার কথা এবং কাজ মিল আছে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আশা করবো এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে। প্রতারিত হবেন না অন্য কোনো নাম্বারে ফোন দিয়ে, আমাদের নাম্বারই দুইটাই, আমাদের এই দুই নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমো আছে। আবারও দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকে আমাদের এখানে বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ডেল বর্ডারলেস মনিটর আছে এবং এটি হলো 22 ইঞ্চি একটি মনিটর। সমস্যা কি তা আমরা দেখব। তো সর্বপ্রথম পাওয়ার তো আমরা দিয়েছি, কেবলটি দেখতে পাচ্ছেন। এখানে আমাদের যে পাওয়ার লিড আছে সেটা জ্বলছে না, আমি সুইচ করি দেখি, নেই, কোনো পাওয়ার নেই, এখানে বাতি জ্বলবে। আর আমরা কিন্তু এই পাওয়ারটি দিয়েছি আমাদের সিরিজ লাইন থেকে। তো যাই হোক, আমাদের এই মনিটরটি আসে হচ্ছে আমাদের গাজীপুর থেকে। তো আমরা মনিটরটি খুলবো, দেখবো, ইনশাল্লাহ আশা করব আমাদের সঙ্গে থাকলে আপনাদের কোনো লস হবে না, লাভই হবে। কারণ হচ্ছে এই ভিডিওটি আশা করব আপনাদেরকে পরিপূর্ণ দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, শুরুতে যে বলবো যে 100% হবে এই কথা কিন্তু বলা সম্ভব না। তবে পাওয়ার বোর্ড ইস্যু তো, কোনো না কোনো উপায়তে হবে। ঠিক আছে, তো আমরা চলুন ব্যাকপার্ট খুলি, তারপরে দেখি। মনিটরের ব্যাকপার্ট খোলা হয়েছে। যেহেতু আমাদের পাওয়ার নেই, আমরা এই পার্টটা খুলতে হবে। এখানে তো পাওয়ার বোর্ড, প্যানেলের ইনফরমেশন জানতে আপনারা এইখানে দেখলেই পাবেন। তো যাই হোক, আমাদের যেটা আছে প্যানেল, সমস্যা না, আমরা তো আসছি বছর পাওয়ার বোর্ডে। তো সেক্ষেত্রে আমাদের সবকিছু খুলে নিতে হবে, এটি সব খুলতে হবে। হ্যাঁ, এখানে দুটো স্ক্রু আছে আর এটার মধ্যে মেনু বাটন। ঠিক আছে, তোমরা খুলি তারপরে দেখি। আর এই মনিটরটির মডেল হচ্ছে আমাদের S2219H। হ্যাঁ, এটা সর্বশেষ বর্ডারলেসের ডেলের বর্ডারলেসের মনিটর। এটার মধ্যে কোনো স্পিকার নেই, আর এটাকে এখানে পাওয়ার মোডটা করা হয়েছে ভিতরে। আমরা ডেলের কিন্তু অন্যান্য মডেলগুলো দেখেছি অ্যাডাপ্টার বাইরে থাকতো, কিন্তু এই মডেলটা পাওয়ার বোর্ড সিস্টেম করে ভিতরে দেওয়া হয়েছে। তো এখন এইটা ভিতরে যেহেতু ইন্টারনালি করা হয়েছে, তো এই জন্য পাওয়ারের কাজ করতে হলে এখানে খুলতে হবে। তো আমরা এটা খুলি দেখি, এই যে স্ক্রু দুইটা আছে এখানে, খুলে নিই। স্ক্রু খুলে নিয়েছি, এখন জাস্ট এটা ওপেন করব। প্লাস্টিকটা ওপেন করলাম, এখানে কি কোনো সমস্যা আছে দেখুন তো সকলেই। না, আমি তো এখানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না পাওয়ার সেকশনে অন্তত। এই যে পাওয়ার মসফেটটা ভালো আছে, ওই আইসিটা ভালো আছে, আর এখানে আমাদের যে রেজিস্টার গুলো আছে সেগুলোও ভালো আছে। অনেক সময় রেজিস্টার কিন্তু পুড়ে যায়, এই মসফেটও খারাপ হয়, আইসিও খারাপ হয়। আর এইখানে কি অবস্থা, আমাদের এই যে ডায়োড গুলো, এটা হলো 5 ভোল্টের ডায়োড, আমাদের যেটা ভিডিও বোর্ডে যাবে এই ডায়োডটি। আর এটা হলো আমাদের ইনভার্টার সেকশনের ডায়োড, যেটা আমাদের সাপ্লাই দেবে 12 ভোল্ট। এটা বেশি হতে পারে, কম হতে পারে। আর এটা টোটালটাই আমাদের ইনভার্টার সেকশন। তো যাই হোক, আমরা এখানে কিন্তু কোনো খারাপ পাচ্ছি না। এখন কি করণীয় আছে জানেন, আমরা ভোল্টেজ মাপবো। এই অবস্থায় হচ্ছে আমরা নির্ণয় করব যে আসলে পাওয়ার বোর্ডে কোথায় সমস্যা। সেটা দেখতে হলে আমাদের অবশ্যই একটা মিটার লাগবে। তো আমরা মিটারটা এখানে নিলাম, আর একটা গ্রাউন্ড নিব এখান থেকে।
গ্রাউন্ডে নিলাম, মিটার আমরা ভোল্টেজে রেখেছি। এখন আমরা পাওয়ার কেবলটি লাগাবো। বিসমিল্লাহ, পাওয়ারটি লাগিয়েছি। তো চলুন আমরা আগে দেখে নিই ভোল্টেজ কোথায় আছে। এখানে থাকবে আমাদের 12 ভোল্ট, এখানে কোনো ভোল্টই নেই, 0। এখানে আমাদের থাকবে হলো 5 ভোল্ট, এখানে আছে আমাদের কত 2.3। এই 2.3 ভোল্টেজ সাপ্লাই হওয়ার অর্থই হচ্ছে এটা খুব সহজে রিপেয়ার হবে। আমাদের এই বোর্ডটি খুব সহজে রিপেয়ার হবে, এই ভোল্টেজটি সাপ্লাই হওয়ার অর্থই এটা। ঠিক আছে, তো এটা কিভাবে কি হবে, কি করব, তো চলুন আগে পাওয়ারটি খুলি। পাওয়ারটি, আল্লাহু আকবার, পাওয়ারটি খুলেছি। আমরা এই অবস্থায় রাখবো। জাস্ট বাজার মোডটাকে আমরা চলে যাব, হচ্ছে বাজার মোডে চলে যাব ভোল্টেজ থেকে। এখন ঠিক এই মুহূর্তে আমরা যেটা করব, এই যে আমাদের যে ডায়োডটি আছে, যেটা আমাদের ইনভার্টার সেকশনে ভোল্টেজ দেয়, সেই ডায়োডের পজিটিভ সাইডটা দেখব। বাজার মোডে দেওয়ার পরে কি বিপ পাচ্ছেন আপনারা? আর ঠিক এই যে 5 ভোল্টের যে ডায়োডটি আছে, দেখেন এখানে দিলে হয়, এখানে কোনো বিপ নেই। ঠিক আছে, এটা শর্ট না, যে এই জন্য এটা বিপ দেয় না। যদি শর্ট হতো এটা বিপ দিত, কিন্তু আমরা এখানে ভোল্টেজ পেয়েছি কত 2.3। আমাদের এই ডায়োডটি ভালো আছে, আর এইখানে দিলেই দেখুন শর্ট বিপ দিচ্ছে। দেখুন, তার অর্থ হচ্ছে আমাদের এই ডায়োডটি খারাপ। আমরা কিন্তু খুব শর্টকাটে নির্ণয় করে ফেলছি, কিন্তু নির্ণয় করা অর্থই কি ওকে হয়ে গেছে? তবে আমরা বলি 50% কাজ হয়ে গেছে। আর 50% কাজ কি, আমাদের এই ডায়োডটা খুলতে হবে। এখানে একটা ডায়োড লাগানো লাগবে। আমরা কি ডায়োড ব্যবহার করবো চলুন আমাদের সঙ্গে থাকুন, ফুল ভিডিও দেখুন। আর এখানে আমরা কোনো হাত দিব না, যেহেতু আমাদের এই সেকশনটা পুরোটা ভালো আছে। তো চলুন এটা খুলে নিই, এই বোর্ডটি খুলে নিই। আমাদের কাজ শেষ। আমরা এখানে একটা ডায়োড ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন। এসএমপিএস বাতিল করে আমরা একটা বড় ডায়োড ব্যবহার করেছি। এখন আমরা সবকিছু কানেকশন করব, করার পরে পাওয়ার দিব। ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। তারপরে সঙ্গে থাকুন। সবকিছুই কানেকশন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন প্যানেল এলবিএস কেবল লাগানোই ছিল, খুলি নেই। ব্যাক লাইটের কেবলটি খুলেছিলাম, সেটা লাগিয়েছি। পাশাপাশি আমাদের ভিডিও বোর্ডের যে ইয়াগুলো কেবল ছিল, সেটাও কানেক্ট করেছি। এখন আমরা পাওয়ার দিব। চলুন, পাওয়ারটি এখন আমরা এই যে সিরিজে দিব। তো বিসমিল্লাহ, আমাদের এই যে বাতি জ্বলেছে, ব্যাক লাইটের বাতিও জ্বলেছে। তো চলুন আমরা দেখি। আলহামদুলিল্লাহ, আমাদের প্যানেলেও নো সিগন্যাল চলে আসছে। আমাদের যে মূল কাজ সেটা কিন্তু শেষ হয়েছে। তো আপনাদেরকে আমরা আসলে এখানে কি দেখিয়েছি, শুধুমাত্র একটি ডায়োড খারাপ হয়েছিল, এবং এই ডায়োডটি আমরা কিভাবে নির্ণয় করেছি সেটা একেবারে ভিডিওর মধ্যে স্পষ্ট করেছি। আমরা ডিজিটাল মিটার দিয়ে শুধুমাত্র ভোল্টেজটা দেখেছি। এখানে আমাদের 5 ভোল্টের জায়গায় 2.3 ভোল্ট ছিল, আর আমাদের 12 ভোল্টের জায়গায় কোনো ভোল্টেজ ছিল না। কিন্তু আমরা বাজার মোডে যখনই কানেক্ট করছি, দেখতে পেয়েছি আমাদের এই ডায়োডটি খারাপ। তো আলহামদুলিল্লাহ আমরা এখান থেকেই খুব দ্রুত রিপেয়ার করে ফেলেছি, ডায়োডটি পরিবর্তন করে। তো যাক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গিগাবাইট কার্ভ মনিটর আছে। এই মনিটরটি মূলত একটি 27 ইঞ্চি মনিটর। সমস্যাটা কি সেটা দেখব, এবং সমাধান কি আশা করব, আমরা চেষ্টা করব দেখানোর, এবং এই মনিটরটি চেষ্টা করব যাতে পরিপূর্ণ হয়। তো চলুন পাওয়ারটি দিই। পাওয়ার দিতে আমাদের চলে যেতে হবে এই যে কেবল। তো চলুন আমরা একটা পাওয়ারটা দেবো পিছনে। এই হলো পাওয়ার দেওয়া। আমরা চলে আসি সামনে। সামনে চলে আসার পরে আমাদের পাওয়ার এখানে আসছে, কিন্তু স্ক্রিনে কোনো কিছু নেই। স্ক্রিনে নেই বলতে আসলে কি, এটা শুধু যে ব্যাক লাইটটা হালকা একটু আলো বাড়িয়ে দেয়, এরপরে আর কোনো কিছু দেখা যায় না। ডাটাও তো নেই, পাশাপাশি হ্যাঁ আলোটাও দেখা যায় না, কিন্তু এটা ব্যাকলাইট জ্বলে। তো মূল সমস্যা হলো প্যানেলে। আমরা খুলবো, দেখবো, তারপরে বলা যাবে যে আসলে কি করণীয় আছে আমাদের, বা আমরা কি করতে পারি। তবে কাজ শুরুতেই বলে রাখি, আমরা আশাবাদী। মনিটরটি খুলতে হলে সর্বপ্রথম স্ট্যান্ডটা খুলতে হবে, দেখতেই পাচ্ছি আমরা। আর এইখানে কি আছে তাও দেখে নিই। এখানে কি আছে, HDMI 2টা ডিপি পোর্ট আছে, ডিসপ্লে পোর্ট, এখানে ইউএসবি আছে, আর হলো যে পাওয়ার সেকশন, আর এই যে 27 ইঞ্চি মনিটর যে বললাম, দেখুন এখানে। তো চলুন আমরা ব্যাকপার্ট খুলি, তারপরে দেখি। ব্যাকপার্ট খুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে মূল সমস্যা সেটা হলো প্যানেলের টিকন বোর্ডে আমরা এই টেপগুলো উঠানো লাগবে।
এই টেপগুলো উঠালেই পরে আমরা দেখতে পারবো এখানে আমাদের দুইটা এই যে এখান থেকে আমাদের মূলত কাজটা একটা আগে ছেড়ে দিতে হবে। এই পাশটা আমরা এই যে ছেড়ে দিলাম, এরপর আমরা এখন পাওয়ার দিব। মানে আমরা হয়তো নির্ণয় করার চেষ্টা করছি যে কোন পাশটা শর্ট। বিসমিল্লাহ, পাওয়ার আসছে কিন্তু কোনো কিছুই আসে নাই। না, কোনো কিছুই নেই। দেখুন আলো আসে কিন্তু ব্যাকলাইট অন হয়েছে, তার অর্থ হচ্ছে আমাদের এই পাশটা ভালো আছে। সমস্যাটা এই পাশে। এখন এই পাশে কোত্থেকে হচ্ছে সেগুলো সব বের করতে হবে। আমরা সবকিছুই খুলেছি, খুলে আমরা দেখানোর চেষ্টা করছি। মানে দেখানো ঠিক না, দেখার চেষ্টা করেছি যে আসলে কোত্থেকে কি হচ্ছে, আমাদেরকে বিজিএইচ ভোল্টেজ আছে কিনা, অন্যান্য ভোল্টেজ গুলো আছে কিনা, সবকিছু দেখার চেষ্টা করেছি। তো আমি খুব শর্টকাটে দেখাবো। সেটা হলো এখানে মিটারটা এখানেই থাক, সমস্যা নেই। এটা আমি খুলে পাওয়ারটা দিব। বিসমিল্লাহ। জাস্ট আমি বিজিএইচ ভোল্টেজটা উঠছে কিনা, মানে তৈরি হচ্ছে কিনা সেটা দেখানোর চেষ্টা করব। একটু সে খেয়াল রাখুন, আমরা মিটারটাতে খেয়াল করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হাই ভোল্টেজটা উঠলো, উঠে পড়ে যাচ্ছে। আমরা এই ধরনের সমস্যা হলে দেখতে পাই যে শর্ট থাকে। এখন শর্ট অনেক কারণে হয়, অনেক জিনিসই হয়। তো আমরা অনেকেই করি কি, এই সমস্যা হলে পরে আমাদের এই যে ডিসি টু ডিসি আইসিটি আছে, এটাকে পরিবর্তন করার চেষ্টা করি যে হাই ভোল্টেজ উঠে পড়ে যাচ্ছে তার মানে খারাপ। আসলে আইসি খারাপ না, এটা মাথায় রাখতে হবে। আমাদের আইসিটি ভালো আছে, এটা আমরা কনফার্ম হলাম। তো সেক্ষেত্রে এখন আমাদের কি করণীয় আছে, আমাদের যে কাজটি করতে হবে এখন সর্বপ্রথম হচ্ছে যার জিনিস তাকে জানানো লাগবে যে আপনার এই ধরনের সমস্যা আছে, এই কয় টাকা খরচ যাবে। খরচ সম্পর্কে আগে বলতে হবে, এরপরে তার কাছ থেকে অনুমতি নিতে হবে, এরপরে কাজ করতে হবে। তো আমরা অনুমতি নিই, তারপরে দেখি। আমরা যার জিনিস তাকে জানিয়েছি এবং সে আমাদেরকে কাজের পারমিশন দিয়েছে। আমরা অনেক সময় ধরে কাজও করেছি। কাজ করার পর কি রেজাল্ট আসে সেটা একটু দেখানো দরকার আপনাদেরকে। সর্বপ্রথম পাওয়ার দিই বিসমিল্লাহ বলে। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের গিগাবাইট লেখা চলে আসে। এখন গিগাবাইট লেখা আসার পরে আমরা যা দেখতে পাচ্ছি যে পরিপূর্ণ কমপ্লিট, কিন্তু নিচের দিকে একটা চিকন দাগ আছে। আর এই কর্নারটা, এই যে ঠিক আমাদের এই কর্নারটাই দেখতে পাচ্ছি আমি, এখান থেকে লিকুইড ড্যামেজ হচ্ছে। ইদানিং আমি অনেকগুলো মোটর পেয়েছি যেগুলোর লিকুইড ড্যামেজ হচ্ছে। যেমন এই মোটরটি, এইখান থেকে লিকুইড ড্যামেজ। হ্যাঁ, এই সামনে একটা মোটর আছে, এই যে এইটা এখান থেকে লিকুইড ড্যামেজ। তো এই মোটরগুলো কেন যে লিকুইড ড্যামেজ গুলো আসতেছে বুঝতেছি না। এটা কি ইউজারের কোনো সমস্যা, নাকি এগুলো হচ্ছে এরকম? কারণ এইটা যার জিনিস সে তার বক্তব্য হচ্ছে 1 মাস সে চালায় নাই, বাস এই। আর এইটার ক্ষেত্রে সরাসরি এখান দিয়ে লিকুইড ড্যামেজ ছিল, এই জায়গাটা দিয়ে পড়ে গেছিল। তো এগুলো কেন পড়তেছে এটা এই মুহূর্তে বলাটা মুশকিল। কিন্তু এই মডেলগুলো কিন্তু আমি এর আগে এটা এবং এটা একই মডেল, এটা হচ্ছে S2219H মডেল। এই মডেলগুলো কিন্তু এর আগে দেখিনি লিকুইড ড্যামেজ, সেটা আমরা দেখছি M22F এর ক্ষেত্রে হয়তো, কিন্তু এখন এগুলো হচ্ছে। তো যাই হোক, কেন হচ্ছে সেগুলো না পরে গবেষণা করব। আর আমাদের এই যে গিগাবাইটারও দেখতে পাচ্ছি আমরা এই জায়গাটিতে লিকুইড ড্যামেজ হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের মূল কাজ শেষ, মনিটরটি কমপ্লিট হয়েছে। তো ভিডিওটি যে উদ্দেশ্যে তৈরি করা সেটা হলো যে যারা ব্যবহার করেন সতর্ক থাকবেন, আর এই ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন। হয়তো আপনারটা আমাদের এখানে রিপেয়ার হতেও পারে, সে আশা রেখেই ভিডিওটি তৈরি করা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকে এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমাদের সামনে যে মনিটরটি আছে এটি হলো একটি এইচপি ব্র্যান্ডের মনিটর। মনিটরটি হলো 19 ইঞ্চি মনিটর। সমস্যা আমরা আগে দেখি পাওয়ার তো দেওয়া আছে, যে পাওয়ার কেবল ঠিক আছে আমাদের ওইখানে সিরিজে পাওয়ার দেওয়া হয়েছে, কিন্তু এখানে সুইচ করলে কোনো পাওয়ার তো অন হচ্ছে না। বাতিটা আছে তো জ্বলছে না, টিপ দিলেও জ্বলছে না, কোনোভাবে পাওয়ার আসে না। তো এই মডেলটা কত, মডেলটা হলো B194। তো এই ধরনের সমস্যা আমরা অনেক দেখেছি, এর আগে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি। তো আজকেও ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে পরিপূর্ণ ভিডিও দেওয়ার জন্য, যাতে করে এগুলো দেখে আপনাদের অন্তত আইডিয়া হয়। তো চলুন ব্যাকপার্ট খুলি, তারপরে দেখি। ব্যাকপার্টটা আমরা খুলে নিয়েছি, ভিতরে তেমন কোনো ময়লা নেই। তো ময়লা থাকলে পরিষ্কার করতে হতো, যেহেতু ময়লা কম আছে পরিষ্কার কম করতে হবে। আর যে ময়লা আছে এগুলো আমাদের হাতেই চলে যাবে। এখন আমাদের যেহেতু সবকিছু খুলতে হবে, যেহেতু এটা পাওয়ারের সমস্যা, তো সেক্ষেত্রে হাতের ঘষায় ঘষায় সব যতটুকু ময়লা আছে এগুলো
পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, আমরা সব খুলে নিই। এখানে এটাও খুলে ফেললাম। এরপর আমাদের এই যে মেনুটাও খুলে নিতে হবে। চলুন, এই হলো আমাদের পাওয়ার সার্কিট বোর্ড। এখানে এটাও খুলে নিলাম। এখানে বাইরে তেমন কিছু বোঝা যাচ্ছে না, ফিজিক্যালি পোড়ার কোনো চিহ্ন নেই। তো আমরা এটা খুলতে হবে আমাদের এই বোর্ডটি। আর ভিডিও বোর্ডটা তো বাড়িতে ভালো আছে। তো পাওয়ার বোর্ডটি খুলে নিই। স্ক্রুগুলো খুলে নিয়েছি, স্ক্রুগুলো খুলে ফেলেছি। এখন আমরা বোর্ডটি ওপেন করে এখান থেকে খুলে নিয়েছি। হ্যাঁ, আবার এই হলো বোর্ড। বোর্ডের অপটিক কাপলারের কি অবস্থা দেখতে পাচ্ছেন? অপটিক কাপলারের মরিচা। আর ফিল্টার ক্যাপাসিটরের মরিচা নেই, এখান থেকে কোনো মরিচা নেই। ডায়েটগুলোতে কোনো মরিচা নেই। শুধু একটা জায়গায় আমাদের মরিচা দেখছি, অপটিক কাপলার। তো এই অপটিক কাপলারটা আমরা পরিবর্তন করব। এরপরে কি রেজাল্ট আসে তার উপর দেখা যাবে। রেজাল্টের উপরে নির্ভর করে পরবর্তী ধাপ, ঠিক আছে? তো আমরা অপটিক কাপলারটি পরিবর্তন করি। এটা নাই খোলাম, যেভাবে আছে সেভাবে থাক। আমরা অপটিক কাপলারটি পরিবর্তন করেছি, দেখতে পাচ্ছেন। লেগটা শুধু একটা লেগ নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখানে একটা নতুন একেবারে মার্কেটের নিউ অপটিক কাপলার লাগিয়েছি। এরপরে এখন আমরা সরাসরি প্যানেলে লাগাবো, সবকিছু লাগিয়ে দেখব। আমরা সবকিছু কানেকশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্যানেলের ব্যাক লাইটের কেবলটি লাগিয়েছি, প্যানেল এলবিডিএস লাগিয়েছি, মেনু তো ভিডিও বোর্ডের কানেকশন তো দিয়েছি। এখন আমরা পাওয়ার দিব। তো চলুন বিসমিল্লাহ বলে পাওয়ার দিই, অবশ্যই সিরিজে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, পাওয়ার কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমরা দেখি প্যানেলে নো সিগন্যাল আসছে কিনা। হ্যাঁ, নো সিগন্যালে চলে আসছে। তো এইখানে আসলে আমরা যে কাজটি করলাম, শুধুমাত্র একটি অপটিক কাপলার পরিবর্তন করছি, তা হলো এই যে আমাদের অপটিক কাপলারটি। আর এই অপটিক কাপলারটি পরিবর্তন করার সাথে সাথে আমাদের কি কাজ হয়েছে। এখন এই কাজটা করার জন্য আপনাদের আরো কয়েকটা কাজ করতে হবে। তা হলো, সর্বপ্রথম আপনি হয় পাওয়ারটা দিয়ে ডিসি ভোল্টেজগুলো মাপবেন। যদি ডিসি ভোল্টেজের ড্রপিং দেখেন, সেক্ষেত্রে আপনার কনফার্ম হবেন যে এই ডায়োডটি খারাপ। আসলে মোট কথা হলো, বোর্ডটা খুলেই দেখতে হয়। বোর্ড খুলে দেখে যদি আপনি দেখতে পান যে অপটিক কাপলারে সরাসরি ময়লা আছে বা এই মরিচা আছে, সেক্ষেত্রে তো আরো সহজ হলো। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ডেল মনিটর আছে, এবং এটির সমস্যা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার সেকশনের যে বাতিটি আছে সিগন্যাল, এটি জলে নিবে। তো আমরা যদি এটাকে অফ করে অন করে দেখি কি হয়। অফ হয় না, অফও হয় না, অটোমেটিকই বাতি সিগন্যালটা দিচ্ছে। অটোমেটিকই সিগন্যাল বাতিটা জ্বলছে এবং নিভছে, আর স্ক্রিনে হালকা একটু আলো বাড়ি মারে এবং বন্ধ হয়। তো এটা সমস্যা মূলত হচ্ছে পাওয়ার সেকশন থেকেই। এখন এটা সমাধান হবে কি হবে না, ইনশাআল্লাহ সমাধান হবে। তো সমাধান হবে কি করব আমরা, কিভাবে আপনারা রোগ নির্ণয় করবেন, সবকিছু এই ভিডিও জুড়ে থাকবে ইনশাআল্লাহ। তো এই মনিটরটি কত মডেল সেটা একটু দেখে নিই। মডেল দেখতে আমরা যদি এইখানে যাই, এখানে কিন্তু পাবো না। মডেলটা দেখবো আমরা এইখানে, এই যে 1916, দেখতে পাচ্ছেন। আর এই মডেলটা যদি আপনি এখানে দেখেন, এখানে কোথাও আপনি পাবেন কি না? হ্যাঁ, পাবেন। এই যে উপরে, এইখানে, এই যে। অনেকে তো এটা খেয়ালই করি না, আমরা আমরা দেখি যে এই লেখাটাই বেশি দেখি। তো যাই হোক, আমরা ব্যাকপার্ট খুলি, তারপরে দেখি এখানে কি আছে। ভিজিএ আর হলো পাওয়ার, 4টা স্ক্রু আছে এগুলো খোলার জন্য। তো আমরা স্ক্রুগুলো খুলবো, ব্যাকপার্টটাও খুলবো। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ব্যাকপার্টটি আমরা খুলেছি। ব্যাকপার্টটা খোলা হয়েছে, দেখতে পাচ্ছেন। ভিতরে আহ ময়লা আবর্জনা তেমন কিছু নেই। আর যেহেতু এটা পাওয়ার ইস্যু হচ্ছে, তার অর্থ হচ্ছে আমাদের এই সার্কিট বোর্ডটি খুলতে হবে। আর সার্কিট বোর্ড খুলতে হলে আমাদের আসলে এখানে সবকিছুই খুলতে হবে। তো এটা হলো প্যানেল এলবিডিএস, সরি, এটা ব্যাকলাইট, মেনুর কেবল, এই হলো প্যানেল এলবিডিএস। আমরা এগুলো সব খুলি, তারপর দেখি। এই হলো আমাদের পাওয়ার বোর্ড। এখানে তো কোনো কিছু দেখা যাচ্ছে না। এখন আমাদের এটা খুলে দেখতে হবে যে আসলে কোনো কিছু খারাপ বের হয় কিনা। ঠিক আছে, চলুন খুলি। পাওয়ার বোর্ডটি আমরা স্ক্রুগুলো খুলেছি, লকটা খুলে বের করে নিই।
এই হলো পাওয়ার বোর্ড। আমরা সর্বপ্রথম এখানে যে ক্যাপাসিটর গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো দেখব, যে এটি ক্যাপাসিটর থেকে হচ্ছে কিনা, ফিল্টার ক্যাপাসিটর। এখানে তো কোনো ক্যাপাসিটর খারাপ দেখা যাচ্ছে না, এই পাশেও সবগুলো ক্যাপাসিটর ভালো। আমাদের এই ফিল্টার যে ক্যাপাসিটরটি আছে সেটাও ভালো। এই দেখুন, অনেক সময় পিচ দিয়ে ফুলে যায়, তো এখানে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো এই ধরনের সমস্যাগুলো আসলে একটু জটিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অপটিক কাপলার, এটাও একেবারে ফ্রেশ। তো এই ধরনের সমস্যা আসলে একটি জটিল সমস্যা, এবং আমরা সমাধান করার চেষ্টা করব। আসলে কিভাবে হবে এটা বলাটা মুশকিল এই মুহূর্তে। তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমরা দেখি, চেষ্টা করি, তারপরে কি রেজাল্ট আসে তার উপরে নির্ভর করে। হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় ভিডিও বোর্ড থেকে হতে পারে, কিন্তু ভিডিও বোর্ড থেকে হওয়ার সুযোগ খুব কম। তারপরে আমরা একটা ট্রাই করব, সেটা হলো ভিডিও বোর্ড খুলবো, আমরা একটা সেকেন্ডারি আগে টেস্ট করব যে পাওয়ার বোর্ড থেকে হচ্ছে না ভিডিও বোর্ড থেকে হচ্ছে, এটা কনফার্ম হবো। তো চলুন এটা কিছু ট্রাই করে দিই। আমরা এখন চেক করব যে আসলে বোর্ড, মাদারবোর্ড থেকে সমস্যা না পাওয়ার বোর্ড থেকে সমস্যা। এইটা চেক করতে হলে আমাদের কি করতে হচ্ছে, যে আমরা জাস্ট এখানে সাপ্লাই দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইতে আমরা আরো ভোল্ট দিলাম। আমরা এখন ইন করবো, বিসমিল্লাহ। কারণ হচ্ছে এই সমস্যাটা অনেক ক্ষেত্রে আমরা ভিডিও বোর্ড থেকেও সমস্যা পেয়েছি। তো এখানে রান হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা এখন নো সিগন্যালে চলে যাবে। এই যে আমরা ভিজে কেবলটা লাগাবো, কনফার্ম হবো যে আমাদের আর কোনো সমস্যা আছে কিনা সেগুলো পরিপূর্ণ দেখে নিব। ভিজে কেবলটি লাগিয়েছি, আমাদের পাওয়ারটি অন আছে এখানে। আর আমাদের ডাটা, এই দেখুন ডাটা, তার অর্থ হচ্ছে তা তার অর্থ হচ্ছে আমাদের পাওয়ার বোর্ডের সমস্যা, আমাদের ভিডিও বোর্ডে কোনো সমস্যা নেই। তো এই ধরনের সমস্যাগুলো আমি প্রথমেই বলেছি যে এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে আমার সময় লাগবে। দেখতে হবে যে কোত্থেকে হচ্ছে, কি করলে সমাধান হয়, এগুলো সব এক এক করে দেখে দেখে নিতে হবে। তো ঠিক আছে, আমরা আমাদের কাজ করি, দেখি কি হয়। এই বোর্ডটি আমরা মডিফাই করেছি। তো মডিফাই কয়েকভাবে করা যায়, আমরা আজকে এটাতে এইভাবে করেছি, কাস্টমার যেভাবে চেয়েছে আমরা সেভাবে করেছি। তো চলুন আমরা সবকিছু লাগিয়ে দেখি। সবকিছু লাগিয়ে নিয়েছি, এখন আমরা পাওয়ার দিব। এই হলো পাওয়ার দেওয়া, এখানে ব্যাকলাইট অন হয়েছে। আমরা দেখি কি আসে। হ্যাঁ, এই যে আমাদের নো সিগন্যাল। তো যাই হোক, আমাদের মূল কাজ শেষ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ওয়ালটন বর্ডারলেস মনিটর আছে, এবং সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন। আর প্যানেল একটা সিগনেচার নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার মডেল কত সেই বিষয়ে যদি আপনারা দেখতে চাই, এটা পিছনে মডেল অবশ্যই দেওয়া থাকে। আর এখানে আপনারা সংক্ষেপে দেখতেই পাচ্ছেন। আর এইখানে কি আছে, আমাদের মেনু, এটা সুইচ সিস্টেম। তো যাই হোক, আমাদের যে মূল সমস্যা এটা হলো প্যানেল থেকে হচ্ছে। আর এই ধরনের সমস্যা ইনশাআল্লাহ সমাধান আমরা করে থাকি। আর এই ধরনের সমস্যা আমরা আশা রাখি ইনশাআল্লাহ রিপেয়ার হবে। বাকিটুকুলো চেষ্টা, আমরা চেষ্টা করব, কি রেজাল্ট আসে তার উপর নির্ভর করে। আর এই ভিডিওটি শুধুমাত্র যারা আপনারা ইউজার আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। তো চলুন আমরা ব্যাক পার্ট খুলি, তারপরে দেখি আসলে এটা রিপেয়ার হয় কিনা, বা হলে কতটুকু হয়। এটার টোটাল ইনফরমেশন এখানে আছে। কত ভোল্ট অ্যাডাপ্টার হবে, ডিসি কত ভোল্ট। আর এখানে আছে হচ্ছে আমাদের এইচডিএমআই পোর্ট, বিজিএ, ডিসি পোর্ট ইন, এবং অডিও ইন না আউট। ইন হবে, কারণ হচ্ছে অনেকে ওই যে স্পিকার আছে এর ভিতরে সম্ভবত। তো চলুন আমরা ব্যাকপার্ট খুলে তারপর দেখি। ব্যাকপার্ট খুলে নিয়েছি আমরা। এখানে দেখতে পাচ্ছি এই যে স্পিকারটি একটু ভিন্নতা আছে, অন্যান্য ওয়ালটনে যে স্পিকার ছিল এবং এখানে স্পিকারটি একটু ভিন্ন। দুইটা স্পিকার ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আর এটা হলো ভিডিও বোর্ড, আর এইখানে হলো আমাদের প্যানেল বোর্ড। তো এক একটা মনিটরের মানে ওয়ালটনেরই বা মডেল চেঞ্জ, তো প্যানেল চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। এটা আসলে শুধু ওয়ালটন না, এটা অন্যান্য ক্ষেত্রেও হয়। তো আমরা একটু দেখে নিব যে গেট ভোল্টেজ গুলো, কোথা দিয়ে কিভাবে কি করেছে, এখানে কি করছে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের মতো করে দেখবো, এরপরে সমাধানের চেষ্টা ইনশাল্লাহ আমরা করব। হুম। তো যাক, এই ভিডিওটি যেহেতু আমরা বলেছি আগেই যে আমরা যারা আপনারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করছি, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। তো আমরা কাজ করি, চেষ্টা করি, দেখি কি রেজাল্ট আসে। আমরা এখানে কাজ করেছি, পাওয়ার এবং এইচডিএমআই কেবলটি লাগিয়েছি, দেখি আমাদের কি রেজাল্ট আসে। কিছু সময় একটু খেয়াল করুন,
যে সমস্যাটা ছিল তা তো হলো কি, পাওয়ার দেওয়ার সাথে সাথেই নিচের দিকে থেকে স্ক্রিন উপরের দিকে আসতো এবং কাঁপাকাঁপি করতো। এরপর আবার ঠিক হতো, আবার কয়েক সেকেন্ড পরে আবার সমস্যা হতো। তো আলহামদুলিল্লাহ আমাদের যে মূল যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়ে গেছে। আর সেই সমাধান করতে আমরা একটু সময় নিয়েছি, কারণ হচ্ছে এই ওয়ালটনে আমরা দেখতে পাচ্ছি এক এক মডেলে এক এক প্যানেল ব্যবহার করে। তো যাই কাজ করতে অনেক সময় লেগে গেছে। তো যাক আলহামদুলিল্লাহ আমাদের কাজ হয়েছে, আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটিতে যে মেসেজটি আমরা দেওয়ার চেষ্টা করেছি যে এই ধরনের সমস্যা হলে ইনশাল্লাহ আমাদের কাছে আসতে পারেন। আর আমাদের কাছে আসতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে, ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং পাশাপাশি আমাদের হচ্ছে ভিডিওর মধ্যেও আমাদের নাম্বারগুলো যাচ্ছে। তো আশা করবো এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন। আবারও দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। হাসিমত এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মাইক্রোল্যাবের স্পিকার আছে, এবং এটি কি সমস্যা সে বিষয়ে বলবো, এবং এবার এটি কিভাবে সমাধান করব সেটিও দেখাবো ইনশাল্লাহ। তো মাইক্রোল্যাব স্পিকারটি কত মডেল, কি আসা বিষয় সেটা দেখি। তার পাশাপাশি আমি অলরেডি খুলে রেখেছি যাতে সহজ হয় কাজের জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোল্যাবের মডেলটি, এই যে মডেল আপনারা দেখতে পাচ্ছেন M110। হ্যাঁ, এই মডেলটি এখানে যেটা মূলত 2:1। তো এটার মূল সমস্যা কি সেটা বলবো, দেখবো, চেষ্টা করব। তো মূলত সমস্যা হচ্ছে এটার বেজ। হ্যাঁ, আমরা এটা দেখতে পাচ্ছি হচ্ছে বেজের সমস্যা, আমাদের টুইটার স্পিকার গুলো বাজে, পাশাপাশি আমাদের ভলিউমটা একটু ঝামেলা করে, কিন্তু মূলত হচ্ছে আমাদের মূল সমস্যাটা হলো বেজে। তো এখন এইখানে কি আইসি ব্যবহার করছে, আইসি এখানে কয়েকটা হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আহ, কি বলে ওটাকে, 8227 হতে পারে, বা টিএপি 2025 হতে পারে, কিন্তু 2025 হবে না এই কারণে কারণ এখানে পিন হচ্ছে ডাবল দেখাচ্ছে। তো তো যাই হোক, এখন এই মুহূর্তে শিওর দিয়ে বলা যাচ্ছে না। তো বেজের স্পিকারটা মোটামুটি ভালোই আছে, খারাপ না, কিন্তু এটা অ্যাঙ্গেল করা হয়েছে এই হাওয়াটা বের হওয়ার জন্য এখান দিয়ে। তো জায়গা ছোট। আর ওই যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন, আর এখানে হচ্ছে আমাদের সার্কিট বোর্ড। তো যেহেতু আমরা বেজের সমস্যা বলছি, বেজের আইসিটি মূলত হচ্ছে এটি। স্পিকারটি ভালো আছে, স্পিকার এগুলো খারাপ হয় না। টুইটার আইসিটি তো এটা ভালো আছে। তো যেহেতু বেজই মূলত সমস্যা হচ্ছে, তো আমরা সরাসরি আইসিটি পরিবর্তন করব। দেখি আইসিটি কি আইসি ব্যবহার করেছে, এবং আইসি লাগানো হয় কিনা সেটা একটা বিষয়। এখানে দেখা যাচ্ছে ইঁদুরে খেয়েছে। তো খেতেই পারে, ইঁদুর তো ইঁদুরের কাজই যেগুলো সেগুলো তো সে করবে। তো চলুন আমরা আইসিটি পরিবর্তন করি, আগে খুলি তারপর দেখি কি আইসি ব্যবহার করেছে। আমরা আইসি খুলে নিয়েছি, আইসি নেগেটিভ সাইডটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, দেখে নিব। আর এই হলো আমাদের আইসি, সিংটাও আলাদা, এখানে নাম্বারটা বোঝা যাচ্ছে না, আমরা পেস্টটি মুছে নিই, পেস্টটি মুছে সাইডে নিয়ে যাই, তারপরে দেখি। হ্যাঁ, 2025 ব্যবহার করছে, ইউটিসি 2025। তো 2025 ব্যবহার করা হয়, 8227 ব্যবহার করা হয়। তো চলুন আমরা আইসি খুলে নিই, আগে আগে আমরা আমাদের নতুন আইসিটি খুঁজে নিই কোথা থেকে লাগাবো। এই যে আমাদের আইসি কই, মানে মোটামুটি অনেকগুলো আছে, বের করে নিই একটি, থেকে একটি বের করে নিই। আমাদের আইসি গ্রুপ কি, আমাদের আইসি হচ্ছে টিইএ 2025, তাই হলো ইউটিসি। তো এটা কোনো বিষয় না। হ্যাঁ, এটা নিয়ে কোনো কেউ টেনশন করবেন না, যে এটা এই নাম, মূল আইসি যে নাম্বার সেটা হলো 2025, এটা খেয়াল রাখতে হবে। তো চলুন আমরা আইসিটি এখানে বসাই নি, এখানে বসাই। আইসিটি বসিয়েছি, এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই আইসির উপরে হিটসিং পেজ দিয়ে দিব আমরা, কারণ এই আইসিটি গরম হয়, এটা মাথায় রাখতে হবে। তো এরপর আমরা এই যে হিটসিংটা দিয়ে দেব এখানে। তো চলুন আমরা পরিপূর্ণ এটা সোল্ডারিং করি, এরপরেই দেখি। আইসিটি আমরা সোল্ডারিং করে নিয়েছি, এখন যে কাজটা সেটা হলো একটু ভালোভাবে পরিষ্কার করা। আপনারা আপনাদের মতো করে পরিষ্কার করবেন, থিনার হোক অকটেন হোক যেটাই হোক পরিষ্কার করে নেবেন। পরিষ্কারের পরে আরেকটি কাজ আছে, সেটা হলো যে কোনো পিন শর্ট হয়েছে কিনা সেটা একটু দেখা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো পিন শর্ট হয়নি। তো এই মুহূর্তে আমাদের কাজ হলো এখন স্পিকারের কানেকশন করা, স্পিকারের কেবলটি লাগিয়ে আমাদের দেখা। আমরা
এই মুহূর্তে যেটা করব সেটা হলো এসি কর্ডটি লাগাবো আর আমরা সিরিজে ব্যবহার করবো। বিসমিল্লাহ। আইসি লাগানোর সাথে সাথে কিন্তু শব্দ আসলো আমাদের এখানে। কি শব্দ এটা? আইসি গরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, শব্দ হচ্ছে, পুরো গন্ধ হচ্ছে এবং আইসি গরম হয়ে গেছে। তার অর্থ কি আমাদের এই স্পিকারের সমস্যা আছে কোনো? এটা আমরা দেখবো, এটা খুলে নি। তো আমি আরো দুইটা আইসি পরিবর্তন করেছি এখানে। এই আরেকটা আইসি লাগাইছিলাম, ওটাও নষ্ট হয়েছে। পরে আরেকটা আইসি লাগাইছি। আইসি লাগাইছি পাশাপাশি আমি স্পিকারটাও চেঞ্জ করেছি, যে আদৌ কি স্পিকারের সমস্যা, যে দেখা আছে এই স্পিকারটা শর্ট হওয়ার কারণে হতে পারে এরকম। তো সেক্ষেত্রে এটা চেঞ্জ করে দেখলাম। দেখুন গ্রিড, মূলত সমস্যা হচ্ছে আমাদের এই যে পিএফ, এই যে পিএফটা, এটা হলো ইঁদুরে কেটে দিয়েছে কারণে এখন শর্ট করে দিচ্ছে, আইসি সাথে সাথে কেটে যায় সাথে সাথে। তো আমরা এখন এটা লাগাবো, তারপর দেখবো। এখানে বেজ স্পিকারটা লাগিয়েছি, এখন আমরা বেসটা প্লে করবো। বেসটা বেস কিন্তু চলে আসছে, অফ করে নিই। এখন বিষয় হলো যে আমাদের এই পিএফটা পরিবর্তন করতে হবে। এই পিএফটা পরিবর্তন না করলে আবার ঝামেলা হবে। তো আসলে কোত্থেকে কখন কি হয়ে যেতে পারে এটা ভাবা খুবই অবাক লাগলো। এই যে আজকের ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে এই পিএফ এর কারণে আমার দুইটা আইসি খারাপ হয়েছে। আমি প্রথমটা আইসি লাগিয়েছি, খারাপ হয়ে গেল। তো বোঝার আগেই তো খারাপ হয়ে গেল। পরে আরেকটা আইসি লাগাইছি, সেটাও দিয়ে একই অবস্থা হয়ে গেছে। যার কারণে আমি বেজ স্পিকারটা পরিবর্তন করছি, তারপরেও দেখি যে না, বিষয়টা আসলে কি জানি। তো যাই হোক, সবকিছু মিলে পিএফ এর কারণে সেই জিনিসটা হচ্ছে। পিএফটা লাগালে আবার সাথে আইসিটা খারাপ হয়ে যাবে। আর আমি তো অবাক হয়ে গেছি, নতুন আইসি লাগালাম তারপরও যদি এরকম সমস্যা হয় তাহলে সমাধান কিভাবে হবে? নতুন আইসি লাগানো তো এরকম সমস্যা হওয়ার কোনো কারণ নাই। এর আগে আমরা তো অনেক আইসি পরিবর্তন করছি, এরকম তো অ্যাভেলেবেল করতেছি, তো এই সব ধরনের সমস্যা হয় না। তো যাই হোক, আজকে ভিডিওটি আশা করবো আপনাদের উপকার আসবে। যাদের এই ধরনের সমস্যা হয় তারা অবশ্যই নজর রাখবেন, এই ধরনের কোনো পিএফ খারাপ হলে অবশ্যই আপনারা ওইটা চেঞ্জ করে দিবেন। তো আশা করি ভিডিও থেকে আপনারা যে ইনফরমেশন, সেটা হলো যে এই ধরনের সমস্যা থাকলে ওটা অবশ্যই পাল্টাবেন, নাহলে তো সমস্যা করবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসছে এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মাইক্রো ল্যাব স্পিকার আছে। এর কি সমস্যা সেই সব বিষয়ে বলবো, এবং এটি কত মডেল সেটা আগে একটু দেখে নিই। সর্বপ্রথম আমরা যদি মডেল দেখতে যাই, সেক্ষেত্রে আমাদের চলে আসতে হবে এখানে 208, M208। তো একই মডেলের, মানে এই একই বডিতে 108ও হয়, তো এর 208। এখান থেকে স্পিকার আউট এবং ইন, বেস ভলিউম, সামনে হচ্ছে আমাদের আহ, মূল ভলিউম। তো এটা মূল সমস্যা হলো বেজ নাই, টুইটার গুলো বাজে, তার মধ্যেও শব্দ হয়। তো বেজ যেহেতু নাই, আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা আইসি দিয়ে করা হয়েছে। এই একটি আইসি, একটি আইসি। এটা হলো আমাদের অডিও স্পিকার যেটা আছে, অডিও আউটপুট। আর এটা হচ্ছে আমাদের বেজের স্পিকার, যেটা এই যে বেজের স্পিকার চলে গেছে ভিতরে, হলো বেজের স্পিকার। স্পিকারটা ছোট হলেও নিচের সাইড যদি আমরা দেখি, পেপারটা খুবই সুন্দর। তো যাই হোক, আমরা দেখি যে এটা যে সমস্যা। ও, এটা দেখুন একটা জিনিস, এটার পাওয়ার বোর্ড দিয়ে করা হয়েছে, মানে এসএমপিএস করা হয়েছে। তো এখানে অনেক সময় আমরা ট্রান্সফরমার দেখতাম আগে, এখন দেখছি আমাদের পাওয়ার এইটা দিয়ে করা হয়েছে। তো যাই হোক, আমরা সমস্যাটা পেয়েছি হচ্ছে আমাদের বেজ স্পিকারের যে আইসিটি আছে, এই আইসিটি খারাপ। তো এই আইসি আমরা পরিবর্তন করব। এখন এখানে কি আইসি আছে সেটা আমরা খুলে দেখবো, আর খোলার সময় একটা জিনিস খেয়াল রাখবো, নেগেটিভ সাইডটা খেয়াল রাখবো। আর এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, এই ধরনের আইসি চেঞ্জ করার পর আমাদের আইসি কাটছিল, সেটা ছিল আমাদের যে পিএফ গুলো ছিল, যেটা ইঁদুরে খেয়েছিল। তো এটার ক্ষেত্রে কিন্তু কোনো পিএফ ইঁদুরে খায়নি, বা এটার পিএফই তো নাই, বড় পিএফ গুলোই নাই এখানে। মানে এতটা শর্টকাট করা হয়েছে, উম, যা বলার বাইরে। সব রেজিস্ট্যান্স এখান দিয়ে ব্যবহার করা হয়েছে। তো চলুন আমরা এই আইসিটা আগে পরিবর্তন করি। আইসি খুলে নিয়েছি আমরা এখান থেকে, নেগেটিভ পজিটিভ আমরা দেখে নিব। এই পাশটি হলো আমাদের মার্ক করা, এই হলো আমাদের আইসি হিটসিংটা এখানে। কিন্তু আইসিতে কোনো কিছু বোঝা যাচ্ছে না, কারণ একটা পেস্ট আছে। আর এই পেস্ট নাম্বার দেখতে হলে এটা মুছা দিতে হবে এভাবে করে। তারপরে কি আসে, TEA 2025B, মনে আছে তো? এই যে আমাদের আইসি, এখনো প্যাকেটে খোলা হয়নি। চলুন আমরা এখান থেকে আইসি নিয়ে নিই।
একটা এসি নিয়ে নিই, এসিটাই নিই, দেখে নিই কত। TEA 2025B, ঠিক আছে, সেম সেম নাম্বার আছে আমাদের এখানে। আর এটা ব্যবহার করা পেস্টওয়ালাটা। তো চলুন আমরা এটা বসাই এখানে। আর বসাতে হলে আমাদের দেখতে হবে নেগেটিভ পজিটিভ সাইডগুলো দেখে তারপর বসানো লাগবে। তো এটা বসায় নিই, দেখে বসাইতে হবে। একটু 19-20 তো থাকবেই। কষ্ট হয় আর কি। বসেছে। এখন এটার উপরে হিটসিং পেজ দেওয়া লাগবে, কারণ সেই আইসি গুলো গরম হয়। আমরা এই জায়গায় এখন পেজ দিয়ে নিব, যথেষ্ট, আর লাগবে না। এরপরে হিটসিংটা বসাবো, বসে একবার সোল্ডারিং করে নিব। তো আমরা করে নিই, তারপর দেখি। আইসিটা আমরা লাগিয়েছি, দেখে নিব যে আর কোনো শর্ট আছে কিনা। এরপরে আমাদের আরো কিছু কাজ আছে, সেটা হলো যে পরিষ্কার করে নাও এটা। কারণ হচ্ছে অনেক সময় লিড বিভিন্ন লেগে থাকে, মানে হালকা করে বোঝা যায় না। আমরা থিনার দিয়ে তো ঠিক আছে। এখন সবকিছু কানেকশন করতে তো হবে। হ্যাঁ, কানেকশন গুলো করে নিই। এটা হলো আমাদের মূল লাইন, সুন্দর করে লাগাইছি। এরপর বেজ স্পিকারটা কানেকশন করতে হবে। এরপরে আমাদের পাওয়ার, এই বেস, এরপরে আমাদের পাওয়ার দিতে হবে। তো চলুন আমরা পাওয়ারটি দিই। সুইচটা অফ করা আছে, আমরা চলে আসছি আমাদের পাওয়ারে। বিসমিল্লাহ, পাওয়ারটি দিই। বিসমিল্লাহ, এখানে কি আসছে? পাওয়ার না, পাওয়ার আসে নাই, এখন আসছে। তো চলুন আমরা বেসটি একটু শুনে নিই, বেজের গ্রিডটা শুনে নিই। শুনতে পাচ্ছেন তো? তো আমাদের কিন্তু মূল কাজ শেষ। মূল কাজ, বেসটি বাজতো না, আমরা গ্রিড দেখিয়েছি, গান বাজাবো না। তো সবকিছু মিলে আমাদের মূল কাজ শেষ। শুধুমাত্র আমরা কি করলাম, একটি স্পিকারের যে আইসিটি আছে বেজের, সেই আইসিটি পরিবর্তন করেছি। আর কি কোনো কিছু করেছি? না, আর কোনো কিছুই করিনি। তো এখানে কয়েকটা বিষয় লক্ষ্য করার। অনেকে মনে করেন যে এই বেজ স্পিকার খারাপ, এই বেজ স্পিকার খুব কম খারাপ হয়, আইসি গুলোই খারাপ হয়। আর কাজ করার সময় অবশ্যই পাওয়ার খুলে নেবেন, কারণ নাহলে আমার এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার সেকশনই ঝামেলা করবে। তো আমরা এখানে কি কাজ করেছি, শুধুমাত্র একটি আইসি পরিবর্তন করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে। আজকে একটি মাইক্রোওয়েভ স্পিকার ব্লুটুথ করব। তো আপনারা কিভাবে ব্লুটুথ ডিভাইসটি লাগাবেন, কোথা থেকে ভোল্টেজ নেবেন এবং কি কি লাগবে, কি কি করণীয় আমাদের আছে, বা আপনারা কিভাবে কি করবেন, এই ভিডিওতে পরিপূর্ণ তুলে দেওয়ার চেষ্টা করব। মাইক্রোওয়েভ TMN1 2:1, 4:1 এবং 2:1 একই পদ্ধতি। তো আমাদের লাগবে হচ্ছে একটি 5 ভোল্ট রেগুলেটর লাগবে। এটার নাম্বার হচ্ছে 7875, হ্যাঁ 7805। আর আমাদের লাগবে এটা ব্লুটুথ ডিভাইস। তো ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এখন মার্কেটে অনেক পরিবর্তন আছে ডিভাইসের ক্ষেত্রে। আপনারা আপনাদের মতো করে লাগিয়ে নেবেন, যেটা আপনাদের ভালো লাগে সেই ডিভাইস। তো এই দুটো জিনিস লাগবে এখানে আমাদের, তিনটা জিনিস, তিনটা বলতে তিনটা তার এখানে দেখতে পাচ্ছেন। আর লেফট এবং রাইট দুইটা অডিও আউট ইন আর কি এখানে, আর একটি গ্রাউন্ড। আর এখানে ভোল্টেজ 5 ভোল্ট ইন, এটা হলো 5 ভোল্ট, ঠিক আছে। এখানে অনেকে 12 ভোল্ট দিতে চান, এই ডিভাইসটি আপনার 12 ভোল্ট কিনা সেটা দেখে নেবেন। এখানে দুইটা ভোল্টেজের কথা বলছে, আমরা 5 ভোল্ট দিয়ে এটা চালাবো, ঠিক আছে। এটা হলো 5 ভোল্টের, হয়তো 12 ভোল্টের ডিভাইসও আছে এখানে। 12 ভোল্ট দিলে 100% নষ্ট হয়ে যাবে। এটা হলো 5 ভোল্টের জন্য। তো চলুন আমরা আমাদের কানেকশন করি। আমরা এখান থেকে ভোল্টেজ নিব। ঠিক আমার এই ক্যাপাসিটরতে আছে হচ্ছে আমাদের 14 ভোল্ট বা 15 ভোল্ট দেখতে পাবো। এখানে আমাদের 15.7 দেখাচ্ছে। এখান থেকে আমরা রেগুলেটর দিয়ে ভোল্টেজটা নিয়ে নিব। তো এখানে এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট। তো আমরা আউটপুটে কত পাচ্ছি সেটা একটু দেখে নিই। আমাদের আউটপুটে যে 5 ভোল্ট আছে, যদি এক কম দেখাচ্ছে তো 5 ভোল্ট। আর এখান থেকে আমরা এই কানেকশনটা করে নিয়েছি, পাওয়ারটি অফ করে নিই সহজের জন্য।
এটা হলো আমাদের ভোল্টেজ। তো ভোল্টেজটা আমরা ইন করি, এটা হলো পজিটিভ আমাদের। আর হচ্ছে এটা হলো আমাদের গ্রাউন্ড। সরাসরি আমরা এখান থেকে দিয়ে দিই গ্রাউন্ড পিন। এখন মূল কাজ সেটা হলো যে আমাদের অডিও ইনপুট। এই যে অনেকেই অডিও নিয়ে ঝামেলায় পড়েন যে আসলে ইনপুট কিভাবে হবে। তারপর যদি দেখি এইখানে আমাদের যে ভলিউম পিনগুলো আছে, আপনারা ইনপুট যেখানে ভলিউম ইন হবে অডিওটা সেখানে দিতে পারেন এবং ভলিউম থেকে আউটও করতে পারেন। যদি কন্ট্রোল করতে চান ভলিউম থেকে, সেক্ষেত্রে আমরা এখানে দিব। তো এখানে তিনটা আমাদের তার আছে, এটা গ্রাউন্ড, আমরা দুইটা হলো আউট। তো এই দুইটা আউট যেহেতু আমাদের এখানে পেয়েছি, আমরা এই দুইটা আমরা এইখানে দিয়ে দিব, দুই পাশে দুইটা। এই হয়ে গেল আমাদের অডিও ইন। এখন আমাদের গ্রাউন্ড, গ্রাউন্ড খুঁজতে বেশি দূর যাওয়া লাগবে না, আমাদের এই পিনই গ্রাউন্ড আছে। এরপর হলো আমাদের মূল কাজ, সেটা হলো যে অন করা এবং ব্লুটুথ কানেকশন করা। তো চলুন আমরা পাওয়ারটি অন করি। বিসমিল্লাহ। অন হয়েছে, ব্লুটুথ অন হয়েছে। যদি স্পিকারটি লাগানো না কারণে শব্দটা কম পাওয়া গেছে, তো আমরা স্পিকারটি লাগাই, আরেকবার অফ করি। এই অফ, এই হলো অন। পাওয়ার অন হয়েছে। আমরা এখন সরাসরি যদি মোবাইলে চলে যাই, করবো এই মোবাইল দিয়ে, কানেক্ট হয়ে গেছে। এখানে নেম দেখা যায়, ভিতরে আছে চাইনিজ লেখা। তো এটা কিছু প্লে করে তো আমরা কিন্তু কানেক্ট করেছি। এখন জাস্ট একটু প্লে করে দেখার বিষয়, আর কিছু না। করো, কানেক্ট হয়েছে, এই প্লে করছো, মারাই দাও। হচ্ছে বন্ধ করো। তো আমরা জাস্ট কানেক্ট করে বাজানোর চেষ্টা করেছি। এটা ডিসকানেক্ট করো, শব্দ আসুক। ডিসকানেক্ট হয়ে গেছে, শব্দ আপনারা শুনতে পেলেন। তো এই ডিভাইসটা এখন বসানো লাগবে। এই ডিভাইসটা এমন একটা জায়গায় বসানো লাগবে, এই হিটসিং এ কিন্তু বসানো যাবে না। এই হিটসিং এ বসালে কিন্তু শর্ট হবে, সেক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হবে। তো এটা আপনারা আপনাদের মতো করে যেখানে সুবিধা হয় সেখানে বসিয়ে নেবেন। জায়গা কিন্তু অনেক আছে, যেখানে জায়গা আছে, ওই পাশে জায়গা আছে, তো এভাবে করে বসায় দিবেন। আর এই ডিভাইসটা আপনারা অনেকেই বলবেন যে এটা তো অতিরিক্ত গরম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমরা আমাদের কাজের অভিজ্ঞতা থেকে বলি, আমরা যে ডিভাইসটা ব্যবহার করেছি ব্লুটুথের এই ডিভাইসটা, এটা কখনোই এই আমাদের এই কন্ট্রোলারকে রেগুলেটরে কখনোই গরম হবে না অতিরিক্ত। এটা নর্মালি ভাবেই থাকবে। আমরা বছরকে বছর এরকম দেখেছি যে চললেও কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে এটা হিটসিং দিয়ে ব্যবহার করবেন, আরো ভালোভাবে লাগাবেন, আপনারা আপনাদের মতো করে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। যদি এমন মনে হয় যে আপনি কোনো জিনিস বুঝতে পারেন না, তাহলে আমাদের ভিডিওতে কমেন্টস করুন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আবার দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি HP 19 ইঞ্চি মনিটর আছে। এর সমস্যা কি এবং এর সমাধান কিভাবে করতে পারি আমরা, বা কিভাবে সমাধান হবে, সবকিছু নিয়ে আজকে বিস্তারিত বলবো এই ভিডিও জুড়ে। ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন, ফুল ভিডিও দেখুন। তো সর্বপ্রথম হচ্ছে এই মনিটরটি আসে হচ্ছে আমাদের এখানে বনশ্রী থেকে, আমাদের ঢাকা বনশ্রী থেকে। আর এখানে সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন, পাওয়ারটি হচ্ছে মূলত জলে নিবে। ইন্ডিকেটর যে বাতিটা আছে, সিগন্যাল বাতি, সেটা জ্বলছে নিভছে। আর মনিটর মডেলটি হচ্ছে একেবারে একটা পপুলার মডেল B194। এই মডেলের অনেক কাজ আমরা করেছি। এই পাওয়ার ইস্যু আসলো, তো সেই ক্ষেত্রে আমরা মনে করলাম যে এই ভিডিওটি আপনাদের প্রয়োজন, কারণ হচ্ছে এই ভিডিওটি দেখলে আপনারা এই কাজগুলো শিখতে পারবেন। তো চলুন ব্যাকপার্ট খুলি, তারপরে দেখি। ব্যাকপার্ট খুলে নিয়েছি। ব্যাকপার্ট খোলার পরে দেখতে পাচ্ছি স্বাভাবিক যতটুকু ময়লা হওয়ার ততটুকুই ময়লা আছে। তো যেহেতু জিনিসটা ব্যবহার হয়েছে, ময়লা তো হবেই। আর আমাদের সমস্যা হলো যেহেতু প্যানেল বোর্ডে, সরি, আমাদের সমস্যা হলো পাওয়ার বোর্ডে। পাওয়ার বোর্ড হলে সবকিছু খুলতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি যে বাতি জলে নিবে, সেক্ষেত্রে আমাদের সবকিছু খুলতে হবে। হ্যাঁ, পাওয়ার বাতি জলে নিবে। তো আমরা এর আগেও কিন্তু এই সমস্যা ধরনের, এই ধরনের সমস্যাগুলো সমাধান করেছি। সেই ভিডিওগুলো আপনারা চাইলে দেখতে পারেন। আর আজকের এই ভিডিওটি ইনশাল্লাহ আপনারা দেখে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো প্যানেল এলবিডাসটি খুলতে হবে, কিন্তু একটু সাবধান। অনেক সময় এক হাত দিয়ে টান দিলে ওই প্যানেলের লক ভেঙে যায়।
তো এই জন্য একটু কষ্ট করে 2 হাত দিয়ে খুলবেন। আর এই হলো আমাদের কি অবস্থা, দেখুন এটা ময়লা তো আছে, মরিচাও আছে এখানে। এই যে সাদাগুলো এগুলো মরিচা, ফাঙ্গাস বা মরিচা যেটাই বলেন, ফাঙ্গাস আমরা বলে থাকি। তো এখনই আমি আশা করি যে এখানে কি সমস্যা হয়েছে বুঝতে পারছি, কিন্তু তারপরেও খুলে দেখে ফাইনালি বলি। স্ক্রু খুলে নিয়েছি, সব লকগুলো খুলে নিব। একটু জোরে টান দিতে হবে। টান দেওয়ার পরে এই যে যা বলতেছিলাম আমি, যা এবং যে আশা করতেছিলাম সেটা এখানে প্রতিফলন হয়েছে। এই যে অপ্টি কাপলার, আমাদের যে অপ্টি কাপলারটি আছে দেখতে পাচ্ছেন একেবারে মরিচা ধরেছে। এর পাশাপাশি আমরা যদি এইখানে খেয়াল করি, এই যে জাম্পারে দেখেন মরিচা। আমাদের যে রেজিস্টার আছে, রেজিস্টারের লেগ গুলোতে মরিচা, এবং আমাদের যে ডায়েট গুলো আছে, ডায়েট গুলো লেগও মরিচা। তো ডায়েটের কোনো সমস্যা নেই, আমাদের জাম্পারেও সমস্যা নেই। আমাদের যে সমস্যাটা আছে সেটা মূলত হচ্ছে অপটিক্যাল কাপলারের জন্য। তার অর্থই না যে ওগুলো পরিষ্কার করতে হবে না, ওগুলো পরিষ্কার করতে হবে, সবকিছু পরিষ্কার করতে হবে। তো অপটিক কাপলার লাগালে যে হয়ে যাবে এই গ্যারান্টি কিন্তু আমি দিচ্ছি না, বা আপনিও এই গ্যারান্টি নিবেন না। এটা লাগাতে হবে, তারপরে বোঝা যাবে যে লাগানোর পরে আসলে হয় কিনা। তো আমরা আশাবাদী, আমরা আপনাদের মতোই আশাবাদী যে হবে ইনশাল্লাহ। তো চলুন আমরা অপটিক কাপলারটি পরিবর্তন করি। অপটিক কাপলারটি খুলে ফেলেছি, দেখতে পাচ্ছেন এই যে লেগ ভেঙে গেছে। আর হচ্ছে এখানে যতটুকু পরিষ্কার করার আমরা সব করে নিয়েছি। আর এখানে এখন আমি নতুন অপটিক কাপলারটি লাগাবো। এই অপটিক কাপলারটি আমি এখন ব্যবহার করব। তো চলুন এটা লাগাইনি। অপটিক কাপলার লাগানো হয়েছে, এখন কাজ হলো ভালোভাবে পরিষ্কার করা। আমরা এখানেও একটু থিনার দিয়ে দিব যাতে করে পরিষ্কারটা ভালোভাবে হয়ে যায়। হ্যাঁ, ময়লাগুলো চলে গেছে, এটা আমরা করে নিব। তো এগুলো করে এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো কি, সবকিছু কানেকশন দিতে হবে। সে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের ভিডিও বোর্ড, সবকিছু লাগিয়ে নিই। সবকিছু লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। প্যানেল, এলবিডিএস কেবল, আমাদের ব্যাক লাইটের কেবলটি। আমরা এখন পাওয়ার দিব, পাওয়ারটি দিব সিরিজে। বিসমিল্লাহ, পাওয়ার দেওয়া হলো। আমাদের বাতি কি বলে, সিগন্যাল বাতি সুইচ করতে হবে নাকি লাগেনি? লাগেনি, ওই সময় কেবলটি ভালোভাবে লাগেনি, যার কারণে পাওয়ার আসেনি। এই যে পাওয়ার এসেছে, এই হলো সিগন্যাল বাতি। আর হলো ব্যাক লাইট অন। আমরা এখানে চলে যাই, বিসমিল্লাহ। এই যে চলে আসে আমাদের নো সিগন্যাল। তো মূল কাজ যেটা ছিল সেটা তো হয়েছে। হলো শুধুমাত্র আমাদের পেলাম অপটিক কাপলার খারাপ। তো এই ধরনের সমস্যা হলে কি করবেন আপনারা? সর্বপ্রথম হচ্ছে পরিষ্কার করবেন, এরপরে হচ্ছে আপনারা কি করবেন, কাপলারটিও পরিবর্তন করবেন, এরপরে সবকিছু লাগিয়ে সুন্দর করে লোড দিয়ে দেখবেন। তো আশা করব ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন। আবারও দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ওয়ালটনের টিভি আছে। যদিও আমরা ভিডিও দিয়ে থাকি মনিটরের, আজকে আমরা টিভি নিয়ে কাজ করব। টিভিটি কি সমস্যা সেটা দেখবো, আর তা দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। আর টিভির ভিতরে তো আমাকে দেখা যাচ্ছে। তো এটা হলো গ্লোসি প্যানেলের কারণে এখানে একটা এক্সট্রা গ্লাস ব্যবহার করা হয়েছে। তো চলুন আমরা পাওয়ারটি অন করি, তারপরে দেখি সমস্যাটা কি। পাওয়ারটি অন করলাম, সিস্টেম থেকে অন হয়েছে, দেখি কি সমস্যাটা দেখা যায়। দেখুন ওয়ালটন লেখা আসছে, কিন্তু এই যে ওয়ালটন লেখা আসছে, কিন্তু একেবারেই আলো কম, আলো কম। তো এই আলোতে তো টিভি চলবে না, কারণ আমি তো কাছে থেকে দেখার কারণে না দেখতে পেলাম, কিন্তু ওই যে নো সিগন্যাল যাচ্ছে হালকা হালকা। তো এটা মূলত হলো লাইটের সমস্যা। তো লাইটের সমস্যা বলতে কি ব্যাক লাইট থেকে সমস্যা হচ্ছে না ব্যাক লাইটের যে ইনভার্টার সেকশন আছে সেখান থেকে হচ্ছে, তা দেখবো। আশা করি ভিডিও থেকে আপনারা ভালো কিছু মেসেজ পাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন ব্যাকপার্ট খুলি। আমরা মডেল নাম্বারটি দেখে নিই। যদি স্ক্রু খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন WD24RG21। এটা হলো ওয়ালটনের একটি 24 ইঞ্চি টিভি। আর স্ক্রুগুলো খুলে ফেলছি আমি, স্ক্রু খোলা শেষ। ব্যাকপার্টটি খুলে নিলাম। ব্যাকপার্ট খোলার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সমস্যা। তো আপনারা কি দেখতে পাচ্ছেন? না, দেখতে পাননি। এই হলো সমস্যা, তার মূল সমস্যা। দেখুন ওয়ালটন লেখার সাথে একটি আমাদের যে ক্যাপাসিটার আছে এটি ফিজিক্যালি ফুলে গেছে, ঠিক আছে। আর হচ্ছে এটা কিন্তু ইনভার্টার সেকশনের জন্য নয়,
এটা কিন্তু আলাদা। ইনভার্টার সেকশন যেটাকে আমাকে যে ব্যাকলাইটটা অন করবে সেখানেও কিন্তু একটি ক্যাপাসিটর ফিজিক্যালি ফুল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে এটার মান কত, মান দেখে নিব আমরা, মান আমরা দেখে নিব। মান দেখে নিতে হলে আমাদের দেখতে হবে, এখানে দেখতে পাচ্ছি এখানে 35 ভোল্ট আর 330 মাইক্রোফ্যারাড, ঠিক আছে? তো এটা আমাদের পাল্টাবো, এটা কিন্তু এটা তো ভালো আছে, এটা পাল্টাবো আর হচ্ছে আমরা এটা পাল্টাবো। এখানে কত আছে? এইখানে এইখানে তো আছে 470, 160 না কত বোঝা যাচ্ছে না, তো চলুন খুলে দেখি। আমরা স্ক্রুগুলো খুলে নিয়েছি, আমাদের এলভিডিএস কেবলটি ডিসকানেক্ট করেছি এবং ব্যাকলাইটের যে কানেক্টরটি সেটাও খুলে নিয়েছি। এখন একটা জিনিস আমি আপনাকে দেখাবো, সেটা হলো যে এই যে এখানে যে লাইটটি ব্যবহার করা হয়েছে ইন্ডিকেট বাতি, এই বাতি যাতে স্পষ্ট বোঝা যায় এই জন্য এখানে একটা সুন্দর টাওয়ার দুইটা জিনিস ব্যবহার করেছে, যেটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। তো এটা খুব কম দেখা যায়। হ্যাঁ, আরেকটি বিষয়, এইখানে যে এখন ক্যাপাসিটর গুলো খারাপ আছে, এই ক্যাপাসিটর গুলো যে লাগালেই হয়ে যাবে এই কিন্তু গ্যারান্টি নেই। এমন হতে পারে যে এই ক্যাপাসিটর খারাপ হয়েছে এই লাইটের কারণে, আবার এমন হতে পারে লাইট ভালো আছে শুধুই ক্যাপাসিটর গুলো খারাপ আছে। তো আমরা আমাদের মানে ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারছি না যে এই মুহূর্তে কি হবে, আসলে কাজ করার পরে বলা যাবে। তো আমরা ক্যাপাসিটর গুলো পরিবর্তন করি, তারপরে দেখি। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ইনভার্টার সেকশন খারাপ হলেও দেখা যায় ইনভার্টার সেকশন কাজ করার পরে ব্যাকলাইট খারাপ বের হয়। তবে এটার ক্ষেত্রে কি হবে, আশা করা যায় হবে না, কারণ এটা অলরেডি লাইটের আলো আছে। তারপরে আমরা ইনভার্টার সেকশনটি কাজ করি, চলুন। এই ক্যাপাসিটর হলো 470 16 ভোল্ট, আর এইটা ছিল হচ্ছে 330 35 ভোল্ট। তো এইটাই হলো একটু গুরুত্বপূর্ণ ক্যাপাসিটর, ওইটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 470 16 ভোল্ট, ঠিক আছে। তো আমরা একটা লাগিয়েছি, এটা লাগিয়েছি, ওইখানে একটা লাগাইনি, তো লাগাইনি, দেখি কি হয়। আমরা কাঠটি স্ক্রুগুলো লাগিয়ে নিয়েছি, কাঠের মধ্যে এলভিডিএস কেবলটি লাগিয়েছি, আমাদের ব্যাক লাইট কানেক্টর লাগাইছি। এখন এসি কোডটা দিব, এরপরে আমরা এখানে পাওয়ার দিব, ডাইরেক্ট পাওয়ার দিব। বিসমিল্লাহ। পাওয়ার কি আসছে? হ্যাঁ, পাওয়ার আসছে। আমরা একটু সময় অপেক্ষা করব, এরপর রিমোট দিয়ে অন করব, আমরা দেখি কি আসে। অন হয় না, অন হয়েছে, আলহামদুলিল্লাহ পাওয়ার অন হয়েছে, কিন্তু ব্যাক লাইট কি দেখি, একটু সময় দিব আমরা। আলহামদুলিল্লাহ আমাদের ব্যাক লাইট ভালো আছে, ব্যাকলাইটে কাজ করতে হয়নি, ঠিক আছে। আমাদের এখানে যে মূল কাজ সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। তা ছিল কি আর কি, ঠিক আছে, তা ছিল হচ্ছে আমাদের এই যে মাত্র দুইটা ক্যাপাসিটর। তো এই দুইটা ক্যাপাসিটরের কারণে আমাদের এখানে সমস্যা কি পেলাম আমরা, যে আমাদের ব্যাকলাইটের আলো কম। তো সেক্ষেত্রে আমরা দুইটা ক্যাপাসিটর খারাপ পেয়েছি এবং লাগিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের কাজ হয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। অবশ্যই আবারও দেখাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে, অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।